আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাতু। সম্মানিত সুদী, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি রবিউল করিম রুবেল বলছি হেকিমি দাওয়াখানা থেকে। আমাদের গোডাউনের সামনে আছি আমি। আজকে কথা বলবো আমাশা বা আইবিএস সমস্যা নিয়ে। দেখুন, আমাশা বা আইবিএস সমস্যা যারা আছে, এই ব্যক্তি আসলে অর্ধমৃত। কেন বললাম? কারণ এই ব্যক্তি দুধ খেতে পারে না, ডিম খেতে পারে না, মাছ গোশ খেতে পারে না, তেল চর্বির খাবার খেতে পারে না, ঝালের খাবার খেতে পারে না। এক কথায় মুখরোচক এবং পুষ্টিকর সে কোনো খাবারই খেতে পারে না। যদি জোর করে খায় তাহলে পেট ভুটভাট করে, পেট ব্যথা করে, অনেকের পেটটা ফুলে ওঠে, পিছলা পিছলা বাথরুম যায় এবং আমযুক্ত বাথরুম যেতে পারে, ফেনা ফেনা মিউকাস। তো এই সমস্যা যদি কারো থাকে, তার শরীর কোনো দিনই হবে না। এই আমাশা বা আইবিএস যারা আছে, যাদের দেখবেন তাদের মেজাজ খুবই খিটখিটে, কারণ শরীরটা খুব দুর্বল থাকে। এই ব্যক্তিকে ভালো কথা বললেও সে রেগে যাবে এবং তার চেহারা সবসময় মলিন থাকবে, চুল পড়ে যেতে পারে, শরীরে যে চামড়া আছে এটা কুঁচকে যেতে পারে, মাজার শক্তি কমে যাবে, সাধারণ কাজকর্ম করলে নার্ভাস লাগবে। যাদের আমাশা বা আইবিএস সমস্যা আছে, এর প্রত্যেকটা ব্যক্তি যৌনরোগী। আমি যতজন আইবিএস বা আমাশা রোগীর সাথে কথা বলেছি, ওরা বলে ভাই আমার একটু যৌন সমস্যা আছে। তা আমি বলি ভাই, যৌন সমস্যা যদি থাকে তো যৌন সমস্যার চিকিৎসা নিয়ে লাভ নাই। এমনকি আপনি যদি অ্যালার্জি থাকে, হাঁপানি থাকে, ডায়াবেটিস থাকে, কোনো রোগের ওষুধই ঠিকমতো কাজ করতে দিবে না এই আইবিএস বা আমাশা। তাহলে কত ভয়ঙ্কর রোগ না, অর্ধমৃত না? তো এই ব্যক্তি একে তো খাবার খেতে পারে না, আবার যদি জোর করে খায় এরকম সমস্যা। ফলে এনার হজম শক্তি কম থাকে, কারো কারো গ্যাস্ট্রিকও থাকে। তো হজম শক্তি কম থাকার কারণে সে অনেক খাবার খায় কিন্তু আবার কাছাকাছি বের হয়ে যায়, হজম হয় না। ফলে তার শরীরে যে ভিটামিন, মিনারেল, ক্যালসিয়াম কিছুই জমতে পারে না। ফলে তার শরীর খুবই দুর্বল থাকে। শুধু শারীরিক না, তার যৌন দুর্বলতা ব্যাপকভাবে দেখা দিতে পারে। এজন্য আমি বরাবর একটা কথা বলি, সবসময় বলি সব রোগীকেই, যে যাদেরই আমাশার সমস্যা আছে তাদেরই যৌন সমস্যা আছে। তবে যৌন সমস্যা থাকলে আপনি যৌন সমস্যার চিকিৎসা না নিয়ে আপনি আগে আমাশার চিকিৎসাটা নেবেন, আইবিএস বা পেটের সমস্যার চিকিৎসাটা আগে নেবেন। যতক্ষণ পর্যন্ত আপনি আমাশা ভালো না হবে, আপনার চেহারাও সুন্দর হবে না, শরীরে শক্তিও পাবেন না, মেজাজও ভালো হবে না। আরেকটি কথা বলি, যাদের আমাশা আছে এই ব্যক্তি কিন্তু একে তো খাবার অরুচি থাকে, রাতের ঘুমও কম হয়, এক কথায় সে মৃত্যুর দিকে এগিয়ে যায়। আমি তো বলি সকল রোগের মা এই আমাশা। আর বাবার নাম হলো ডায়াবেটিক্স। মায়ের নাম হলো আমাশা, বাবার নাম ডায়াবেটিস। কারণ ডায়াবেটিস থাকলেও এই লোক সকল রোগের সাথে যুদ্ধ করতেছে, এবং যাদের আমাশা আছে মূলত যুদ্ধে পরাজিত। তো এখন এটা ভালো করবেন কি করে? আমরা যতদূর জানি বা এলোপ্যাথি, হোমিওতে অনেকে চিকিৎসা গ্রহণ করে। অনেকে আছে 5 বছর 10 বছর। আমি এমনও রোগী পেয়েছি বলে ভাই 15 বছর বয়সে আমার এই আমাশা বা আইবিএস সমস্যা দেখা দিয়েছে, এখন বয়স 40, এখন পর্যন্ত রোগ ভালো হয়নি। কত যে কবিরাজ, ডাক্তার, হেকিম দেখাইছি, কত যে ভিজিট দিয়েছি ডাক্তারদের, এটা বললে বিশ্বাস করবেন না। আমি বলি বিশ্বাস করাইতে হবে না, আমি জানি। কারণ এই রোগ যদি ভালো না হয় ওই লোক বড় বিপাকে পড়ে। তো এখন এই যে আমি এত কথা বলতেছি, আপনারা যাদের এই সমস্যা আছে তাদের জন্য সুসংবাদটা কি? আমরা দীর্ঘ 17 বছরের গবেষণায় আমাশা বা আইবিএসের জন্য চমৎকার একটা চিকিৎসা তৈরি করেছি, চমৎকার একটা ফর্মুলা আবিষ্কার করেছি, যেখানে মাত্র 40 থেকে 45 দিন যদি আপনি আমাদের ওষুধটা সেবন করতে পারেন, আল্লাহর রহমতে আপনার আমাশা, আইবিএস, পেটের সমস্যা সব ঠিক হয়ে যাবে। এক কথা, আপনি দুধ, ডিম, মাছ, গোশ, তেল, চর্বি, ভাজা পোড়া সকল খাবার খাইতে পারবেন। যখন আপনি সকল খাবার খেতে পারবেন তখনই আপনার শরীর ঠিক হবে, এর আগে হবে না। কারণ খাবারের মধ্যে যে ভিটামিন, মিনারেল, শক্তি, ক্যালসিয়াম, এটা তো শরীর পাচ্ছে না, সব বের হয়ে যাচ্ছে। তো আপনি তো অর্ধমৃত। এজন্য এইটাকে ঠিক করার জন্যই মূলত আমরা আপনাকে একটা চিকিৎসা দেব, যেখানে কি কি থাকছে। আমরা আপনাকে 2টা হালুয়া তৈরি করে দেব, যে 2টা হালুয়ার ওজন হবে 1 কেজি। যারা নিয়েছেন তারা জানেন 2টা হালুয়া 1 কেজি দেওয়া হবে। তারপরে 4 প্যাকেট বড়ি তৈরি করে দেওয়া হবে, 4 প্যাকেট বড়ি দেওয়ার পাশাপাশি 2 কৌটা পাউডার দেওয়া হবে। তাহলে হালুয়া থাকবে 2 কৌটা, বড়ি থাকবে 4 প্যাকেট, আর বড়ি পাউডার থাকবে 2 কৌটা। তার মানে 3 ধরনের ওষুধ থাকবে। এটা আপনার 40 থেকে 45 দিন আপনি খেতে পারবেন। যদি এই সময়টুকু দিয়ে আপনি ওষুধগুলো খেতে পারেন, আমি আল্লাহ পাকের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে বলতে পারি আপনি আইবিএস বা আমাশার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন।
তো আসেন একটু ভেতরে কথা বলি। তো এই আইবিএস বা আমাশয়ের সমস্যা থেকে যদি আপনি মুক্তি পেতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আমরা চমৎকার চিকিৎসা দিয়ে থাকি এবং এই চিকিৎসাতে অল্প সময়ের ব্যবধানে আপনি রোগ থেকে স্থায়ীভাবে মুক্তি পাবেন। শুধু মুক্তি না, ভবিষ্যতে এই সমস্যা আর হতেই পারবে না ইনশাল্লাহ। তো যাদের এই সমস্যা আছে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, আর যাদের সমস্যা নাই তারা অবশ্যই লাইক করে রাখবেন, তাহলে আপনার পরিচিত ফ্রেন্ড বা রিলেটিভ যারা আছে আপনার সাথে অ্যাড আছে ফ্রেন্ড লিস্টে, তারা হয়তো আমার ভিডিওটা পেয়ে যাবে এবং আপনার একটা লাইক বা একটা শেয়ারের মাধ্যমে আরও 10 জন ব্যক্তির কাছে ভিডিওটি পৌঁছাবে, মানুষ দেখবে, তারা সঠিক চিকিৎসা পাবে। আমাদের ইন্টেনশন হলো ভিডিও ভাইরাল হওয়া না। আমি ফেসবুক থেকে কোনো ইনকাম করে কিছু করি না, আমি মূলত ফেসবুকের কোনো টাকা আমি নেই না। আপনার একটা কথা বলে রাখি, কোনো টাকাই আমি নিই না, তুলিই না, ঠিক আছে? ওটা এক্সপায়ার হয়ে যাক, সমস্যা নেই। তো ব্যাপার হলো আমার ইন্টেনশন হচ্ছে রুগী যেন সুস্থ হয়ে যায়, ভালো একটা জিনিস যেন তারা পেয়ে যায়। তো ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।